আপনারা দেখছেন আমার পেছনে অনেক অটোরিকশা। এই অটোরিকশা গুলো হচ্ছে রাস্তা থেকে ধরা হয়েছে কেন? কারণ মহাসড়কে হচ্ছে এই অটোরিকশা বৈধ না, অবৈধ, যার জন্য ধরা হয়েছে রাস্তা থেকে। তো ভেতরে হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল রাখা হয়েছে। আমরা একটু এখানে মানে প্রশাসনের কর্মকর্তা আছে, তাদের সাথে কথা বলবো, ঘটনাটা কি আমরা বিস্তারিত জানবো একটু। এই যে অটোরিকশা গুলো তো আপনার ডিএমপির আন্ডারে আছে না? তো ডিএমপির আন্ডারে যে আছে এই সিস্টেমটা কি আপনার কি রিক্সা নিছে? না, আমি এখান থেকে টিপ মারি তো। আপনি ম্যানেজমেন্ট করেন, ওনাদের কাজ করেন, ডিএমপির কাজ করেন? ডিএমপির কাজ করি না, আমি সাধারণ গাড়ি, আমিও গাড়ি চালাই। আপনার গাড়িও ধরছে না, আমার গাড়ি ধরে তাইলে? এই যে টিপ নিতে আসি। ও মানে ওনাদেরকে নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম। এটা তো অবৈধ মহাসড়কে, এর গরু গল্লি দিয়ে চলে ঠিক আছে, কিন্তু মহাসড়কে যেহেতু অটোটা অবৈধ, আমি জানতে চাচ্ছি যে এটার সিস্টেমটা কি, প্রসেসিংটা কি? আমি দেখছি আবার ওই যে একটা ডকুমেন্ট করে দিয়েছেন আপনি। মূলত তাদের একটা ডকুমেন্টস, তার গাড়িটা যে এখানে জমা রয়ে গেল, তার একটা স্লিপ। এটা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে যে এটা কি করবে। এটা এখন একটা মিটিং করবে, মিটিং করে সিদ্ধান্ত নিয়ে পরে এটা ব্যবস্থা নেবে। এখানে কতগুলো গাড়ি আছে? 300-র উপরে। 300-র উপরে। ব্যাটারিগুলো নিয়ে যাচ্ছে, ব্যাটারিগুলো রাখেন না আপনারা? ব্যাটারিগুলো আমরা রাখি না। ব্যাটারিগুলো অনেক সময় রিক্সাওয়ালারাই ওদের গাড়ির আরেকজন নিয়ে যায়, পরে এটা একটা হ্যাচিং হয়, তার জন্য ওদের ব্যাটারিগুলো আমরা দিয়ে দিই। শুধু বডিটা রাখা হয়? বডিগুলো রাখা হচ্ছে যাতে গাড়িগুলো চলতে না পারে। মানে যাদের গাড়ি তাদেরকে ফিরিয়ে দেওয়ার কোনো সিস্টেম আছে, বা জরিমানা নিয়ে তারা একটা পানিশমেন্ট দিয়ে গাড়ি কি দেওয়ার কোনো সিস্টেম আছে, না কিভাবে আপনারা কি করছেন? ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এটা আসলে আমি বলতে পারতেছি না, এটা একটা সিদ্ধান্তের মাধ্যমে আসবে। এই গাড়িগুলো তো মহাসড়ক থেকে আটকানো হয়েছে, তো কতদিন যাবত আটকানো হয়েছে? ঈদের পর থেকে ধরা হচ্ছে এগুলো। ঈদের পর থেকে এতগুলো হয়ে গেছে? ও মাই গড। দর্শক, এই যে গাড়িগুলো হচ্ছে মহাসড়কে অবৈধ, যার জন্য হচ্ছে এই ডিএমপির যারা প্রশাসনের লোক আছে তারা হচ্ছে এগুলো রাস্তা থেকে ধরে তাদের আন্ডারে নিয়ে আসতেছে। আসলে এগুলোর বৈধতা নাই রাস্তায়, যার জন্য হচ্ছে তারা জিম্মি করতেছে। তাদেরকে একটা মেমো দিচ্ছেন না, রসিদ দিচ্ছেন, আপনি তার গাড়িটা নিয়েছেন। উনি কি এই ডকুমেন্টস নিয়ে আসলে গাড়িগুলো নিয়ে যাবে, পরে যদি সিদ্ধান্ত হয় তখন এই মানে ডকুমেন্ট। আপনাদের এখনো সিদ্ধান্ত হয় নাই গাড়িগুলো যে ভেঙে ফেলবেন নাকি ফিরিয়ে দিবেন, এই সিদ্ধান্ত এখনো হয় নাই? এটা আমরা নিতে পারবো না, এটা সিনিয়র অফিসাররা নেবে। ওই তো মানে আপনাদের সিনিয়রদের যারা। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। দর্শক, যেটা বলবো, এই যে অটোরিকশা, আমার কাছে মনে হচ্ছে এটা কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা সম্ভবই হচ্ছে না। রাস্তায় গাড়ি চলছেই। ধরেন এটা কিন্তু না পাচ্ছে সরকার টাকা, মানে সরকার রাজস্ব পাচ্ছে। ধরেন এমনিতে ধরেন এই যে এই গাড়িটা রাস্তায় চললে একটা ট্যাক্স পায় সরকার, তারপর হচ্ছে এখান থেকে ধরেন একটা প্রফিট আসে সরকারের, হ্যাঁ, এই গাড়িটা রাস্তায় চললে। কিন্তু এই রিক্সার যেহেতু কাগজপত্র নাই, কোনো ডকুমেন্ট নাই বিআরটির, সরকার কিন্তু কোনো টাকা পাচ্ছে না। তো আমার কাছে মনে হয় যেহেতু আবার নিয়ন্ত্রণও করতে পারতেছে না পুরোপুরি, যে এগুলো চলবে না, আবার এগুলো হচ্ছে ধরেন চলতেই আছে, তো আমার কাছে মনে হচ্ছে সরকার এখান থেকে একটা বড় ধরনের রাজস্ব হারাচ্ছে। যদি বৈধ হয় তাহলে হয়তো সরকার অনেক টাকা পাইতো, আর যেহেতু চলতেই তো আছে, গাড়ি তো আর থেমে নাই। অটোরিকশা গুলো মানে কিছুটা নিয়ন্ত্রণে আসছে, মহাসড়কে চলে না, কিন্তু এগুলো কিন্তু চলতেই আছে। দেখা গেছে যে এক মালিকের 10টা রিক্সা, 2টা হচ্ছে ধরছে আর 5টা কিন্তু চলতেছে। তো যাই হোক, আমার কাছে মনে হয়, আমার পার্সোনাল ওপিনিয়ন, যদি এই রিক্সাগুলা মানে সুন্দরভাবে সরকার একটা সিস্টেম করে দিত, প্রয়োজনে কিছু টাকাও বছরে যেমন আমাদের নরমালি যে কোনো গাড়ির একটা রাজস্ব হয়, গভর্নমেন্ট ট্যাক্স হয়, এরকম একটা পাইলেও মনে হচ্ছে দেশের জন্য উপকার হইতো। কারণ যেহেতু চলতেই তো আছে, নিয়ন্ত্রণ তো আর হচ্ছে না। এটা আমার ওপিনিয়ন। যাই হোক দর্শক, ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।